ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের ব্যাপক সামরিক হামলা ও দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করে দেশছাড়া করার ঘটনায় বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। প্রতিবেশী দেশগুলোর পাশাপাশি মাদুরোর মিত্র রাষ্ট্রগুলো এই পদক্ষেপের নিন্দা জানিয়েছে। ইউরোপীয় কয়েকটি দেশ উত্তেজনা প্রশমনে কূটনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী সফল অভিযানের মাধ্যমে নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করে ভেনেজুয়েলা থেকে সরিয়ে নিয়েছে। এর প্রতিক্রিয়ায় ভেনেজুয়েলা সরকার একে ওয়াশিংটনের চরম গুরুতর সামরিক আগ্রাসন হিসেবে আখ্যা দিয়ে দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেছে। একই সঙ্গে কারাকাসের ঘনিষ্ঠ মিত্র রাষ্ট্র ও আঞ্চলিক নেতারা মার্কিন পদক্ষেপের কঠোর সমালোচনা করেছেন। তেল সমৃদ্ধ ভেনেজুয়েলার ঘনিষ্ঠ মিত্র ইরান যুক্তরাষ্ট্রের সামরিক হামলার কঠোর নিন্দা জানিয়ে বলেছে, এটি একটি স্বাধীন রাষ্ট্রের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রকাশ্য লঙ্ঘন। রাশিয়া যুক্তরাষ্ট্রের পদক্ষেপকে ভেনেজুয়েলার বিরুদ্ধে সশস্ত্র আগ্রাসন বলে উল্লেখ করে জানায়, এই হামলার কোনো বৈধ বা গ্রহণযোগ্য অজুহাত নেই। মস্কোর মতে আদর্শগত শত্রুতা কূটনীতিকে ছাড়িয়ে গেছে। জার্মানি জানিয়েছে, তারা ভেনেজুয়েলার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং ইউরোপীয় অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় বজায় রাখছে। এছাড়া আরও প্রতিক্রিয়া জানিয়েছে কলম্বিয়া, কিউবা, স্পেন, ইতালি, বেলজিয়াম, ত্রিনিদাদ ও টোবাগো, ইন্দোনেশিয়া এবং বলিভিয়ার সাবেক প্রেসিডেন্ট ইভো মোরালেস ও মার্কিন ডেমোক্র্যাট সিনেটররা। নিউজ ডেস্ক, দৈনিক পূর্বকোণ।